আমরা এখন বুঝে গেছি যে মোশন ইন আ স্ট্রেট লাইন আর মোশন অ্যালং আ কার্ভ একটু ডিফারেন্ট। স্ট্রেট লাইন মোশন হলে কি হয়? স্ট্রেট লাইন মোশন হলে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি প্যারালাল হয়। অ্যাক্সিলারেশনের ডাইরেকশন যদি ভেলোসিটির সাথে প্যারালাল, মানে অ্যাক্সিলারেশন যদি ভেলোসিটির সেম ডাইরেকশনে হয়, তাহলে আমাদের স্ট্রেট লাইন মোশন হয়। স্ট্রেট লাইনেই যাবে, ডাইরেকশন কেউ চেঞ্জ করছে না, ডাইরেকশন চেঞ্জ করার কোনো কজ নেই। যদি একটা পার্টিকেল একটা কার্ভ লাইনে মুভ করে, তাহলে অ্যাক্সিলারেশন ভেলোসিটির সঙ্গে প্যারালাল নয়, অ্যাক্সিলারেশন হয়তো একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে। আমি মোশনের ডাইরেকশন কি বলবো? মোশনের ডাইরেকশন নেবার জন্য আমি যেই কার্ভে মুভ করছে তার সাথে একটা ট্যানজেন্ট আঁকবো। এই ব্লু লাইনটা হচ্ছে মোশনের ডাইরেকশন বা ভেলোসিটির ডাইরেকশন, আর রেড লাইনটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইরেকশন। এই যদি সিনারিও হয়, তাহলে ডাইরেকশন চেঞ্জ হয়। সেইটা বলতে গিয়ে আমরা বুঝিয়েছি এই অ্যাক্সিলারেশনের তাহলে দুটো কম্পোনেন্ট আছে। একটা যেটা হলো এই কম্পোনেন্টটা যেটা পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, আর একটা যেটা এই কম্পোনেন্টটা যেটা প্যারালাল টু ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট এ এন আর এটি। এই এ এন কে বলা হয় নর্মাল অ্যাক্সিলারেশন, কারণ এটা নর্মাল ডাইরেকশনে কাজ করছে। আর এই এটিকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, কারণ এটা ট্যানজেনশিয়াল ডাইরেকশনে কাজ করছে। আমরা এটা জানি। আমরা এই নর্মাল অ্যাক্সিলারেশনের আরো একটা নাম আছে যেটা আমি এখনো অব্দি বলিনি, সেটাতে এক্ষুনি বলবো। এবার কি, এই নর্মাল অ্যাক্সিলারেশনটাই কি করে? ডাইরেকশন চেঞ্জ করে। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কি করে? ম্যাগনিটিউড চেঞ্জ করে। কার? ভেলোসিটির। ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ করে হচ্ছে নর্মাল অ্যাক্সিলারেশন, আর ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ করে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। কথা হচ্ছে ডাইরেকশন চেঞ্জটাকে আমরা মেজার কিভাবে করি? তোমার যদি কেউ জিজ্ঞাসা করে ডাইরেকশন চেঞ্জটা আমি মেজার কি করে করছি, হ্যাঁ, আমি অ্যাঙ্গেল দিয়ে মেজার করতে পারি। তার থেকে বেটার ওয়ে বা ম্যাথমেটিক্যালি বেটার অ্যাপ্রোচ এখানে আমরা যেটা শিখেছি ডাইরেকশন চেঞ্জের জন্য, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই রেডিয়াস অফ কার্ভেচারটা বুঝিয়ে দেয় কত শার্প ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। রো যদি ইনফিনিটি হয়, স্ট্রেট লাইন মোশন। রো যদি জিরো হয়, বেসিক্যালি ডট একটা, ভাবতে হবে যে প্রচন্ড বেশি চেঞ্জ ইন ডাইরেকশন। আর এই রোটা কিভাবে বেরোয়, মানে রেডিয়াস অফ কার্ভেচারটা কিভাবে বেরিয়ে আসে, সেটাই নর্মাল অ্যাক্সিলারেশন থেকে। আমরা যদিও ডেরিভেশনটা করিনি, কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে এ এন ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই রো, যেখানে ভি হচ্ছে সেই মুহূর্তে কত ভেলোসিটি। তাহলে তোমাকে যদি রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হয় বা চেঞ্জ ইন ডাইরেকশন বার করতে হয়, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা সেই মুহূর্তের ভেলোসিটির উপর ডিপেন্ড করবে, আর সেখানে নর্মাল অ্যাক্সিলারেশন কত আসছে তার উপর ডিপেন্ড করবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কিন্তু ট্র্যাডিশনাল, আমরা আগে যা শিখেছি স্ট্রেট লাইন মোশনের জন্য সেখানে সঙ্গেই রিলেটেড। এছাড়া আমরা আগের দিন আরো একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে যে সমস্ত ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এগুলোকে সব অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের সঙ্গে আমরা কম্পেয়ার করেছিলাম। আশা করি এগুলো একটু জাস্ট আজকে সামারাইজ করে দিলাম, কারণ এগুলো তোমাদের জন্য সম্পূর্ণ নতুন জিনিস, সেই জন্য। এইখান থেকে আমরা সার্কুলার মোশন ঢুকেছি। সার্কুলার মোশনের মানে বিশেষত্ব কি, মানে সার্কুলার মোশন সবকিছুর থেকে আলাদা কেন? তার কারণ এটা একটা স্পেশাল টাইপ অফ কার্ভিলিনিয়ার মোশন, যেখানে রেডিয়াস অফ কার্ভেচারটা কনস্ট্যান্ট থ্রু আউট মোশন, রো। এবারে আমরা এই সার্কুলার মোশনের একটা ফ্রি একটা একটা ফ্লো চার্ট তৈরি করব। সার্কুলার মোশন দেখলেই তোমার মাথায় কি আসবে? যে কোনো মোশনের দুটো জিনিস হয়, হতে পারে যে চেঞ্জ ইন ডাইরেকশন হচ্ছে কিনা,
বা হচ্ছে না, আর ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ করছে কিনা। সার্কুলার মোশনের ক্ষেত্রে এইটা কিন্তু মাস্ট, এটা হচ্ছেই। সার্কুলার মোশনের ক্ষেত্রে চেঞ্জ ইন ডাইরেকশন হচ্ছেই। চেঞ্জ ইন ডাইরেকশন সার্কুলার মোশনে যদি মাস্ট হয়, তাহলে যে কোনো সার্কুলার মোশনে এ এন আছে, ঠিক। কিন্তু চেঞ্জ ইন ভেলোসিটি, এইটা কি মাস্ট? এইটা কিন্তু মাস্ট নয়। কনস্ট্যান্ট ভেলোসিটিতেও তুমি কিন্তু একটা সার্কুলার পাথে যেতে পারো। তাহলে এখানে দুটো জিনিস হতে পারে, ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে না। যদি ভেলোসিটি চেঞ্জ না হয়, এই যে নো কেসটা, যেখানে ভেলোসিটি চেঞ্জ না করে একটা সার্কুলার মোশন হচ্ছে, সেটাকে আমরা বলি ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয়, সেখানে শুধুমাত্র কিন্তু একটাই অ্যাক্সিলারেশন, দুটো অ্যাক্সিলারেশন নেই। একটা দুটো বলতে আমি বলতে চাইছি, এই যে আমি দু ধরনের অ্যাক্সিলারেশন হতে পারে আমি বলেছি, সেইটার সঙ্গে রিলেট করছি। ইউনিফর্ম সার্কুলার মোশনে কিন্তু শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না। তাই ইউনিফর্ম সার্কুলার মোশনে শুধুমাত্র এ এন আছে। ওকে, নর্মাল ডিরেকশনে অ্যাক্সেলারেশন আছে। আর অবভিয়াসলি অন্যটাকে আমি বলবো নন ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখানে ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। এবারে আমরা একটা সার্কুলার মোশন আঁকি, সেখান থেকে একটা জিনিস বলবো। ধরো একটা অবজেক্ট এই সার্কুলার পাথে মুভ করছে, আর ইউনিফর্ম, আমি আপাতত ইউনিফর্ম রাখলাম। ইউনিফর্ম মানে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন জিরো। নর্মাল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে? নর্মাল অ্যাক্সিলারেশন ডাইরেকশন অবভিয়াসলি পারপেন্ডিকুলার টু মোশন, মানে মোশনের ডাইরেকশনের সাথে তুমি একটা পারপেন্ডিকুলার টাঁকো, একটা পারপেন্ডিকুলার টানো। আমি একটা পারপেন্ডিকুলার টানছি, স্পেশালিটিটা কি আমি সেটা এখানে বুঝিয়ে দিলাম। একটা সার্কেলের জন্য নর্মাল সেন্টার দিয়ে মুভ করে। জিওমেট্রিতে তোমরা এটা পড়েছো ছোট ক্লাসে, মনে আছে? ট্যানজেন্টের সাথে যদি একটা পারপেন্ডিকুলার টানো, সেটা কিন্তু সেন্টার দিয়ে মুভ করে যাবে। তাহলে এই ব্লু লাইনটা হচ্ছে নর্মালের ডাইরেকশন। আর সার্কুলার মোশনের ক্ষেত্রে নর্মালটা সেন্টার দিয়ে পাস করছে। তার মানে কি? তার মানে সার্কুলার মোশনে সব সময় একটা অ্যাক্সিলারেশন থাকবে যেটা সেন্টার দিয়ে পাস করেছে। একটা অ্যাক্সিলারেশন থাকতেই হবে যেটা সেন্টারের দিকে, সেন্টারের টু পাস করছে, সেন্টারের দিকে টানছে অবজেক্টটাকে। এটাই নর্মাল অ্যাক্সিলারেশন অবভিয়াসলি। এর এই জন্যে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এই সেন্ট্রিপিটাল কথাটার মানে হচ্ছে সেন্টার সিকিং। সেন্টার সিকিং, যেহেতু এই অ্যাক্সিলারেশনটা সেন্টারের দিকে যাবার চেষ্টা করছে, তাই এটার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনও। আমরা এই টার্মটাও ইউজ করব, নর্মাল অ্যাক্সিলারেশন বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সার্কুলার মোশনের জন্য সেন্টার দিয়ে পাস করছে। ওকে, ইনফ্যাক্ট আমরা যে কার্ভিলিনিয়ার মোশনেও যে ডেফিনেশন দিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম? দুটো ক্লোজ পয়েন্টে তুমি দুটো নর্মাল আঁকো, যেখানে গিয়ে মিট করছে সেইটাই হচ্ছে সেন্টার, তাই না? তাই ও ক্ষেত্রেও তুমি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলতে পারো। আমরা সেন্টারটা ওইভাবেই ডিফাইন করি। সার্কুলার মোশনের ক্ষেত্রে একদম চোখে আমি দেখতে পাচ্ছি যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা কোন দিকে। ওকে, তাহলে নর্মাল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর নর্মাল অ্যাক্সিলারেশন হচ্ছে সেম, সেম জিনিস, আলাদা আলাদা নাম। নেক্সট, এবার ভাবো একটা জিনিস, আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি। এই কথাটা বলে আমি নেক্সট কি বলবো, নেক্সট এপিসোড বা নেক্সট সেশনে যাব। সেটা হচ্ছে, আমরা তো অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন করছি সমানে। অ্যাক্সিলারেশনের কজ কি? কার জন্য অ্যাক্সিলারেশন হয়? ফোর্স। ফোর্স, কারেক্ট।
এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বা নর্মাল অ্যাক্সেলারেশন, এগুলো তো তখনই হবে যখন একটা ফোর্স থাকবে। যদি ফোর্স না থাকে তাহলে তো হবে না। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ডাইরেকশনে যে ফোর্স, সেটাকে আমরা, বা যে কজটা, যেই কজটার জন্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট, তার কারণ এই ফোর্সটার জন্যই সার্কুলার মোশন হচ্ছে। এবার একটু অন্যভাবে ভাবো। একটা ফোর্স, যেটাকে বলছি সেন্ট্রিপিটাল ফোর্স, সেই ফোর্সটার জন্য তুমি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন পাচ্ছ। সেই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটার জন্যই ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। আর এমন ভাবে চেঞ্জ হচ্ছে যে ভেলোসিটিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না কখনো। মানে এই ফোর্সটা সব সময়তেই পারপেন্ডিকুলার টু মোশন পাথ। এই পার্টিকেলটা যখন এইখানে চলে আসছে, তখনও কিন্তু এই ফোর্সের ডাইরেকশন সেন্টারের দিকেই, অন্য কোনো দিকে হয়ে যায়নি। মানে ফোর্সের ডাইরেকশনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে মোশনের সাথে সাথে, এমন ভাবে চেঞ্জ হচ্ছে সেটা সেন্টারের দিকেই, সেন্ট্রিপিটাল ফোর্স। সেই জন্যই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা সেন্টারের দিকে। আর ইউনিফর্ম সার্কুলার মোশন হলে ট্যানজেনশিয়াল ডিরেকশনে কিন্তু কোনো পাথ নেই, মানে কোনো কম্পোনেন্ট নেই, শুধুমাত্র সেন্টারের দিকে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটার জন্যই সার্কুলার মোশন। আর ফোর্সটা যদি এমন ভাবে কাজ করতে পারে যে ট্যানজেনশিয়াল ডিরেকশনে কখনোই কোনো কম্পোনেন্ট থাকবে না, তাহলে তুমি ইউনিফর্ম সার্কুলার মোশন পেয়ে যাচ্ছ। ওকে। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আসছে কোথা থেকে? সেন্ট্রিপিটাল ফোর্সটা দিচ্ছে কে? এই সেন্ট্রিপিটাল ফোর্স, এই টার্মটা, এটা কিন্তু একটা ডেফিনেশন। যেই ফোর্সটা পার্টিকেলটাকে সেন্টারের দিকে টানছে, আর এমন ভাবে টানছে যে মোশনের সাথে সাথে সেই ফোর্সটার ডাইরেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স নাম দিচ্ছি। বাট এটা ডেফিনেশন। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে ফোর্সটাকে আমি সেন্ট্রিপিটাল ফোর্স বলবো, বা যেই ফোর্সটার জন্য, অ্যাকচুয়াল যে ফোর্সটার জন্য ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, সেইটা কিন্তু আমরা কেস টু কেস আমরা অ্যানালাইজ করব। মানে এক্ষুনি বুঝে যাবে, আমি নেক্সট গেলেই বুঝে যাবে। বলতে চাইছি সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে একটা নাম, বা বলতে পারো একটা ব্যাচ, বা আম, হয় না, আমি একজনকে আমি ভারত রত্ন দিই, একজন পদ্মশ্রী দিই, সেরকম সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে একজনের পদ্মশ্রী। যে হ্যাঁ, তুমি তুমি সার্কুলার মোশনটা করছো, হ্যাঁ তুমি তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স, তোমাকে আমি এই ব্যাচটা দিলাম। এই কথাটা মাথায় রেখে আমরা নেক্সট যাচ্ছি, সেখানে আমরা বিভিন্ন সার্কুলার মোশন কেস ডিসকাস করবো। ওকে।